দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। ইয়েস, দুষ্টু কোকিল। এই গানটির এক ঝলক যখন আমরা দেখেছিলাম ট্রেলারে, তখন সবাই কিন্তু এই গানের প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই না? খুবই মিষ্টি একটা গান ছিল, মানে পুরো গানটা তো এখন পর্যন্ত আমরা শুনি নাই, জাস্ট ট্রেলারে জাস্ট অল্প একটু এক ঝলকে আসলে সবার মন জয় করে ফেলেছে এই দুষ্টু কোকিল। যদিও নামটা দুষ্ট কোকিল, কিন্তু দুষ্টু কোকিল তার মিষ্টি সুর দিয়ে সবার মন জয় করে ফেলেছে, তাই না? সো এই দুষ্টু কোকিল গানটা আমরা অবশ্যই ফুল ভিডিও গান আমরা পাবো, সেটা হচ্ছে 20 জুন, মানে 20 জুন, 20 তারিখে। আজকে হচ্ছে আমাদের আমেরিকাতে 19 তারিখ। সো বাংলাদেশে কিন্তু অলরেডি এখন রাত হয়ে গেছে, 20 তারিখ শুরু হয়ে গেছে। সো 20 তারিখেই আমরা এই গানটি দেখতে পাবো। অলরেডি এই খবরটি কিন্তু কয়েক ঘন্টা আগেই কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই ব্যাপারে কিন্তু অলরেডি SBF, চরকি, আলফা এবং অলরেডি রায়হান রাফি, তারপরে এই গানের সাথে যারা জড়িত আছেন অভিনেতা অভিনেত্রীগণ, সবাই কিন্তু যার যার নিজ নিজ ফেসবুক পেজ থেকে তারা এই অ্যানাউন্সমেন্টটা করেছেন যে দুষ্টু কোকিল সবার মন জয় করার জন্য আসছে, এবং দুষ্টু কোকিল রিলিজ হবে 20 জুন, মানে হচ্ছে 20 তারিখ। কিন্তু টাইমিং বলা হয়নি যে এই গানটি কখন রিলিজ হবে, টাইম দেওয়া হয়নি। সো আমি আশা করছি যে গানটি হয়তো সন্ধ্যার দিকে রিলিজ হতে পারে, বাংলাদেশের সময় সন্ধ্যা 6টা 7টা, বা এমন হতে পারে সকাল 11টা, এরকম হতে পারে, ঠিক আছে? সো দেখা যাক দুষ্টু কোকিল গানটি, পুরো গানটা কেমন হয়। কিন্তু জাস্ট দুটি দুষ্টু কোকিল গানের এক ঝলক আমরা যখন ট্রেলারে দেখেছিলাম, তখন আসলে খুবই ভালো লাগছিল, এবং অলরেডি সবাই সাকিবিয়ানদের একটা আবদার ছিল যে এই দুষ্টু কোকিল গানটি, এত সুন্দর গানটি কেন আগে দেওয়া হয়নি, যদি দুষ্টু কোকিল গানটি আগে রিলিজ দেওয়া হতো, তাহলে হয়তো বা তুফানের আরও বেশি হাইপ বেড়ে যেত। তো যদিও যাই হোক, ব্যাপার না, যতটুকু তুফানের হাইপ আছে এখন পর্যন্ত, সেই হাইপ কিন্তু অলরেডি রেকর্ড করে ফেলেছে। সব শো কিন্তু হাউসফুল যাচ্ছে, এবং টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, অগ্রিম 4-5 দিনের টিকিটও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তো সব মিলিয়ে তুফান একটা রেকর্ডের, মানে সব দিক দিয়ে রেকর্ড করছে। তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা এই পুরো গানটি, দুষ্টু কোকিল গানটা আমরা 20 তারিখে পাবো, কিন্তু কোন টাইম সেটা এখনো জানানো হয়নি। তো আপনারা ওয়েট করেন। আর হচ্ছে এই দুষ্টু কোকিল গানের গানটা মনে হয় সেরা গান হবে একটা, কারণ হচ্ছে আপনারা জানেন লাগে উড়োদুরো গানটা কিন্তু সবার পছন্দ হয়েছিল, সেটা একটা আইটেম সং ছিল। তো দুষ্টু কোকিল গানটাও একটা আইটেম সংও বলতে পারেন, একটা কি বলে, পার্টি সং বলতে পারেন, এরকম একটা ব্যাপার। সো দেখার কি, আর সেখানে আমরা যখন ট্রেলারে দুষ্টু কোকিল গানটার জাস্ট দুটি লাইন আমরা শুনেছি, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক, যখন এই মিমির যে এক্সপ্রেশনগুলো খুবই সুন্দর ছিল, মানে দেখার মতো। এখন ফুল ভিডিও গান যখন আসবে, ফুল ভিডিও সং যখন রিলিজ হবে দুষ্টু কোকিলের, তখনই দেখা যাবে আসলে গানটা পুরোপুরি সবকিছু ঠিক ছিল কি না, বা ওখানে শাকিব খানের পারফরমেন্স কেমন ছিল, বা পুরো গানটাই বা কেমন ছিল। আর দুষ্টু কোকিল গানের সিঙ্গার হচ্ছে কণা, এবং সাথে হচ্ছে আকাশ সেন। যদিও আকাশ সেনের নামটা এখানে দেওয়া হয়নি, বাট আমি অনেক ভিডিও দেখে, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা আমাদের মতো কন্টেন্ট বানান, তো সেখান থেকে আমি আসলে এই ব্যাপারটা মানে এই ইনফরমেশনটা কালেক্ট করেছি যে দুষ্টু কোকিল গানে আকাশ সেন থাকবে, এবং সাথে হচ্ছে কণা, বাংলাদেশের মিষ্টি ভয়েস যার বলা যায়, খুবই কুকিল ভয়েস যার বলা যায়, কণা, উনি এই গানটি গেয়েছেন, এবং সাথে আকাশ সেন আছেন। যদিও আকাশ সেনের এখানে কোথাও নাম নেই, পোস্টারেও অলরেডি কোনো নাম ছিল না। দুষ্টু কোকিলের যে পোস্টারটা শেয়ার করেছেন SBF থেকে, আলফাই, চরকি, এমনকি রায়হান রাফি, এমনকি মিমি চক্রবর্তী, সবাই কিন্তু তুফান মুভির টিমের যারাই বড় বড় অভিনেতা অভিনেত্রীগণ, পরিচালক, সবাই কিন্তু এটার একটা পোস্টার কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়াতে ওনারা আপলোড দিয়েছেন, অ্যানাউন্সমেন্ট করেছেন পোস্টারের মাধ্যমে। কিন্তু সেই পোস্টারে আমি সিঙ্গারের নাম আকাশ সেনের নামটা দেখিনি। তো যাই হোক, ব্যাপারটা কিন্তু আকাশ সেনের সাথে এমনটা কেন হয় সেটা আমি জানি না, কিন্তু তারপরেও আকাশ সেনের নামটা দেওয়া উচিত ছিল। তো আমরা ওয়েট করি, আসলে গান যখন রিলিজ হবে, ফুল ভিডিও সং যখন আসবে, তখন মনে হয় আকাশ সেনের নামটা থাকতে পারে। তো এখানে যেহেতু ওনারা হ্যাশট্যাগেও কিন্তু আকাশ সেনের নামটা নেই, এমনকি মেনশন কিন্তু আকাশ সেনকে করা হয়নি। তো যার জন্য আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি গানটাতে আকাশ সেন আছে নাকি না। তো একদমই 100% কনফার্ম এখানে আকাশ সেন আছে, কিন্তু এই নামটা এখানে দেওয়া হয়নি। তো যাই হোক, দেখার বাকি আকাশ সেন এবং কণার ভয়েসে দুষ্টু কোকিল গানটা আসলে কেমন হয়। আর এর আগে আমরা আকাশ সেনের অনেক যতগুলো গান পেয়েছি শাকিব খানের মুভিতে, খুবই ভালো ছিল। কুরবানি কুরবানি গান, ও প্রিয়তমা, দেন হচ্ছে
মানে ওইসব গানগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় আকাশ খানের ভয়েস ছিল, আবার আকাশ খান নিজে মিউজিক করেছেন এরকম। তো আকাশ খান যতগুলোই শাকিব খানের মুভিতে গান করেছেন সেই গানগুলো আসলে দুর্দান্ত হয়েছে। তো এবারও কিন্তু তুফান মুভিতে আকাশ খানের গান আছে, তো এখন দেখার বাকি। আর তুফান টিমকে বলবো বা বাংলাদেশের মুভি যারা বানায় আসলে, যারাই আকাশ খানকে নিয়ে কাজ করেন, তারা আসলে আকাশ খানের নামটা কেন ইউজ করতে চান না আমি জানি না। তো এই ব্যাপারটা আসলে খেয়াল রাখা উচিত। উনি একজন মিউজিশিয়ান বা উনি একজন সিঙ্গার, সো ওনার নামটা আসলে মেনশন করা উচিত ছিল। তো দেখার বাকি দুষ্ট কোকিল কোন মানে গানটা আসলে সবার মন জয় করে নাকি না, জাস্ট এক ঝলকে তো পুরো মাতিয়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে এই দুটি লাইন, দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুকু। যখন কুক কুক বলে তখন মিমির এক্সপ্রেশনটা আসলে দেখার মতো থাকে, আর অবশ্যই আমি রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আপডেট। আর এই পুরো গানটা আসলে ধামাকা দেখিয়ে দিবে, মানে এই গানটাই মনে হয় যে আরো হিট অ্যান্ড ব্লক, মানে সুপার ডুপার হিট হবে, একটা গান হবে। সো এই ছিল আপডেটটা কেমন লাগলো প্লিজ জানাবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।